শাবাশ বেঠা তালি দে। এই শাকি, এদিকে দেখ তো, এদিকে 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 শাকি, দেখতো 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 মিন্টু কি করতেছে? হ্যাঁ, কলা চুরি করতেছে। কলা রে কি করে? কলা চুরি করতেছে। তাই তো মনে হয়। দেখ কি করে, দেখ। শাবাশ বেঠা তালি দে। কলা চুরি করে আনি আর টেন্টে গিয়ে আনি, আইনা তো করে দেই। দেওয়ার পরে তো ওর কাছে আমার দুনিয়া কথা তো বদনাম। হ্যাঁ, তো খাওয়াও দেখতেছি কোনো রকমের কোনো ফায়দা হইতেছে না। অত তো করে দেওয়া আছে, নিজে খায় লাইলো, নিজে শরীরে একটা পুষ্টি এলো। আহা কলা রে, কিরে বেতাই হচ্ছে কবি কলা কই? কিসের কর? এই শাকি, তোর দুই চোখে কি দেখছস? ওরে কদি দেখি। কি রে সত্য? আমি দেখছি ভাই, ওই রিসেন্টে দোকান, কলার দোকান আছে না, তারে কলা লারে অন্য মনস্ক কইরা দুইটা কলা লয়ে লিছে। ফাজলামি করার একটা জায়গা আছে, সব সময় সব জায়গায় ফাজলামি মানায় না। আমি ওইখান থেকে বেটার কাছ থেকে চুরি করে আনবো কলা, আমার পরিচিত লোক, তার কাছ থেকে আমি চাইয়া কলা আনছি। ঠিক আছে, জলদি গেলে সার্চ করে পেলাইলাম, তো মিথ্যা কথা বলার কিছু নাই, আমি তার চুরি করে আনি নাই। তার থেকে আনছি, আমি কিছু তার টাকা পরে দিয়ে দেবো, আমার কাছে নাই। এই তো এইটা এত কিছু করার কিছু নাই না। এই দাদি, ওর থেকে যা, ও চুরি করছে নাকি বাকিতে আনছে এই জিনিসটা তদন্তে নিয়ে যা যা। ভাই চলেন। বানিয়ে ওরাও বুঝোস না, কি করা। হ্যাঁ ওই চুরি করে আনছি, আমার কাছে তেয়া নাই কোন মুসলমান শিখি দেয়। ওরে শাস্তি দেওয়া ছাড়া ওই ভালো হইব না। এই দুইটাই প্লে। মাইরা ফালাইছে রে ল্যাংটা, মাইরা ফালাইছে, মাইরা ফালাইছে রে ল্যাংটা, মাইরা ফালাইছে, সিনার মধ্যে তালা দিয়া ল্যাংটু পরাইছে। মাইরা ফালাইছে রে ল্যাংটা, মাইরা ফালাইছে, মাইরা ফালাইছে রে ল্যাংটা, মাইরা ফালাইছে। এই তাকে যা, দাঁতের মাজন নিয়ে নিশ্চয় গেছে যা। আমার লাগে খেয়ে তোমার ব্রাশ করা লাগতো না, যা যে আকাম করছো পাউডার 20 21। ধরো, তোমার আমি বারবার বলছি বেচালার ভাড়া দিও না, বেচালার ভাড়া দিয়া কি একটা অশান্তি। ঠিক মতো ভাড়াও দেয় না, জিনিসপত্র আমার হারাই দিয়েছে, ম্যানুয়াল ঢাকনা হারাই গেছে, বদনা বালতি কিছুই আমি পাই না, ভাড়াটাও ঠিক মতো সে দেয় না। কেন? ওরা তো বলছে আজকে ভাড়া দিবে। কখন বলছে ভাড়া দিবে? এটা বলছে। তাহলে দাও, চা দাও, চা দাও। তোমাকে চা লাগলে আমি আবার গরম করে খাওয়াবো, এক্ষুনি ভাড়া নিয়ে আসবা, ভাড়া নিয়ে ঘর ঢুকবা, নাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা যাও, ফাইজলামি পায়া লইছে। 81 82। ভাই ভাই ভাই, বাড়িয়ালা আইতাছে, বাড়িয়ালা। হ্যাঁ, বাড়িয়ালা আইতাছে। বাড়িয়ালাই যাচ্ছে বলে। আমি কি করি? আজকে তো ভাড়া দেওয়ার ডেট। দেখ মিঠু, আমি কি করছো? আমি কই, ওর চাচাতো ভাই গ্রাম থেকে ফেডের বেদনা নিয়ে ঢাকা মেডিকেল আইছে, আমরা ঢাকা মেডিকেলে ভর্তি করাই, কালকে টাকা পয়সা সব শেষ করে ফেলেছি। এই রোল চলবো এখন। হ্যাঁ ঠিক আছে, পারবি তো? কাল বোকা দেবো না। আর কাম দাও বলা বইয়ে দিবি। খাম্বালো একান্ত শুনবি। তোমাদের কি হয়েছে? কালকে রাত থেকে আমাকে বিপদ রে ভাই। ভাই গো, কালকে মিন্টু ভাই স্বাস্থ্য ভাই গ্রাম থেকে আসছে, কি না কি খাইছে, এখন ঢাকা মেডিকেলে ভর্তি ভাই। একটু কইতে দে, আমার কইতে দে। আমার আপন চাচা তো ভাই কেরামতে আইছে, চাচা ভাইয়ের কাছে বেড়াইতে কত মাসে ফিরে আইছে,
সদর গানে নামতে না নামতে কো ভাই আমি ওকে নামতে গেছিলাম বাবা তিনটে বিলে বেড়ে বেটা তাড়াতাড়ি নিয়ে গেলাম ইমার্জেন্সি ডাক্তারের কাছে দেখা বেরিয়ে গেলে ইমার্জেন্সিতে ডাক্তার কইলো কি 3-4টা টেস্ট করতে হইব প্রথমে মনে করছিলাম বেড়ে বেটা হালকা একটা ডাক্তার শেষে দেবো গো মা গো কলেরা ম্যালেরিয়া ডায়রিয়া সব রোগ এক লগে দেখতে গো ভাই আরে তার এখন কি অবস্থা? জানি না গাড়ি ভাড়াও না, লোকটা বাসি আছে, তাকে মরে গেছে। তাও করছে আমার নিজে মারতে দিলে রে। ঠিক আছে, কান্নাকাটি করো না, এখন যে দেখো তাদের কি অবস্থা। আমিও তো টাকা পয়সা আনি নাই। এই ধরো, এটা নিয়ে তাকে দেখতে যাও। থ্যাংক ইউ ভাইজান। স্যার আপনি কত ভালো মানুষ, স্যার আর 200 টাকা দিলে ভালো হয় না স্যার? কত কিছু কামু দূরের পর আপনাকে টাকা পয়সা তো নাই। আচ্ছা ঠিক আছে, ধরো, এই নাও। যেখানে কিছু খাওয়া দেবো দিতে স্যার আপনার দীর্ঘ দান করুন স্যার, আপনি কত ভালো মানুষ। ঠিক আছে, জ্বালাবো সবকিছু আপনার জ্বালাবো। আসসালামু আলাইকুম। অ্যাক্টিং ভালো করছে, এখন টাকাটা দাও। ভাই টাকাটা লয়ে লন, টাকাটা লয়ে লন। একটা প্যাকেট নাও, টাকা আমার কাছে থাকে। তোর বিশ্বাস নাই, টাকা দে। এটা কোনো কথা? এত বছর ধরে একসাথে আছি, কোনদিন অবিশ্বাসে কি করছি? টাকা দে। থাকুক না আমার কাছে, আমরা সবাই মিলে মিলে খরচ করবো। আর কি থাকবো, টাকাটা লয়ে লন। ভাই টাকাটা নে লন। নে নে, তোকে কই যাবো না, আমাদের বিশ্বাস করতে পারে না তোরা। তোরে বিশ্বাস করুম আমি। কি হাসছো? কি টাকা দিছে? না, ওদের তো অনেক বিপদ, আমি তো ভাড়া চাইতেই পারি না। আমি জানতাম তুমি এগুলো পারবে না, কারণ তোমাদের এগুলো সম্ভব না। শোনা দিকে আমি কি ভাড়া তুমি দেখো। আল্লাহ, ডাকাত যাইতাছে, এই ডাকাতের হাত থেকে ওদেরকে তুমি বাঁচাও আল্লাহ। ভারিয়া লাগছে কোন ব্যাপারটা হয়েছে কি ভাবিছিলাম কি? এই কি ব্যাপার, কি হয়েছে তোমাদের? তোমার ভাই তোমরা কি বুঝ দিছো? না 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 না, আমগো কোনো বিপদ আপদ নাই, না। আমরা বাইরে কিচ্ছু বলি নাই। ভাই তো এনে আয়ে নাই। আহে নাই তো বাইক আইছিল আমার সাথে। না ভাই আসেন। তোমাদের সমস্যা থাক বা না থাক, ভাড়া দিতে পারো আর না পারো, আমি 7 দিনের মধ্যে আমার বাসা খালি করতে হবে। তোমাদের বাসা ভাড়া দেওয়ার পর অনেক সমস্যা, বালতি পাই না, বদনা পাই না, এটা পাই না, সেটা পাই না, ম্যানুয়ালের ঢাকনা পাই না। কেন এগুলা কেন? আফা আপনি কোনো চিন্তা করবেন না, আমি 24 ঘন্টার মধ্যে আপনার ম্যানহোলের ঢাকনা উদ্ধারের ব্যবস্থা করতেছি। এই মুহূর্ত থেকে 2 সদস্যের তদন্ত কমিটি আমি গঠন করলাম। ঠিক আছে, আপনার ম্যানহোলের ঢাকনা আপনি পাবেন। আপা আপনি বাসায় যান। দেখ, আমার সোজা কথা, 7 দিনের মধ্যে বাসা খালি করবা। আমি 7 দিন পর তোমাদের আমি দেখতে চাই না। ম্যানহোলের ঢাকনা কোথায়? কিসের ম্যানুয়ালের একটা কোথায় আর ম্যানুয়ালের একটা কোথায় আমি কি জানি? তুমি ঢাকনা নাও না? হেই দেখ, আচ্ছা ফালতু কথা কবি না। আমি কেন একটা নিবো ম্যানুয়ালের একটা? এই শাকি, ওর পকেট দেখতো, পকেট চেক কর। এই থাকে, একদম সাবধান, আমি কিন্তু খানদানি বংশের পোলা। আর রাখেন আমরা খানদানি বংশ। পকেট চেক কর। যাই থাকে। মাইরা ফালাইছে রে ল্যাংটা, মাইরা ভাই, ফালাইছে, মাইরা টাকা পাইলো ফালাইছে কোথায়? রে ল্যাংটা, মাইরা ফালাইছে। টাকা পাইলি কই? সিনার মধ্যে তালা দিয়া ল্যাংটু পরাইছে, মাইরা ফালাইছে রে ল্যাংটা, মাইরা ফালাইছে। ম্যানহোলের ঢাকনা এখন কোথায়? ল্যাংটা মাইরা তুই, ফালাইছে। আমি, সাক্ষী, চল ওই বেড়ার থেকে ঢাকনাটা নিয়ে আসি। ওই টিকা শেষ করে হয়েছিল, পাইন্ডি সুরে ঘুরে ঘুরে লেছে না দেখে আসছে এখন। কাম করলে এই সাক্ষী যা, ইট দুটা লয়, ওরে আবার শাস্তির আওতা আনুম, যা। তরে তরে আমার মনটা চাই কি জানোস? এলন ভাই, রাখ, তরে মনটা চাই তিমি মাছের আদার বানাই আমি ফিডের মধ্যে বর্ষি গাইতা বঙ্গোপসাগরে তিমি মাছ শিকার করি, তরে আদার বানাইয়া। এই ধর ধর, ইটলো আগের শাস্তি ধরো। পাউডার এই সাকি দৌড়িল আয়,
ওরে ফাঁসি না দিলে আমার মনে জ্বালা বিকবো না রে। ধরিলে আমি কইতাছি যদি ধরিয়ে আনতে যাও যদি কারো ভাইয়া আমি কইতাছি তুমি শুনো পুরো কথাটা ভাইয়া আমি একটা গুড নিউজ দিতেছি একটা সুইডি চাইতে চাইতেছে এরকম একটা ক্লায়েন্ট পাইছি যে ক্লায়েন্ট আজকে আমার সাথে মিটিং করবে সেই জায়গায় যদি আমরা সাকসেস হয়ে যাই তাহলে মেলা টাকা কামাই শাস্তি থেকে বাঁচার লাগে হালার করা হলা এটা কইতেছস? না 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 তোকে মাথা শেষ করলাম নাহলে আমার মাথা শেষ করলাম আল্লাহর কসম আমি একটা কিঞ্চিত পরিমাণে মিথ্যা কথা বলি এটা আয় আয় ধর রুটি কলা লয় আয়, সকাল থেকে কিছু খাই নাই, নাস্তাটা করি। তুই কি আর কলা রুটি আনবো ফাইজলাম করস বাড়া হ্যাঁ বাড়িওয়ালার লগে কত তর্ক বিতর্ক করে কত রকমের অ্যাক্টিং কইরা 700 টাকা ফিটিং দিছি আমরা যে জায়গায় এখন আমরা খাবো কি নেহারি নান রুটি একদম মশলাইয়া খাবো আর বিকাল বেলা তো আমার সৌদি প্রবাসে একটা ক্লাইন্ট ধরছি সেখান থেকে তো ধান্দা করুন সেখান থেকে একটু সেভ করা যায় না। আপনি সুন্দর একটি পরামর্শ দিয়েছেন, ধন্যবাদ। এখন বসেন। হ্যাঁ এই তো বুঝছি দেখছস ওই কি কইছে? হ্যাঁ তত্ত্ব বেড়া গলা থেকে তলা পর্যন্ত ফেটরে অ্যানাকোন্ডার মতো, বুঝছস? যা দিবি তাই বরে লইব। এই হালার ঘরের হালা এমনি খাই করলে বড় হইতে পারবি? হ্যাঁ এই 700 টাকা দিয়ে কেমনে 4 দিন চালাইতে পারবো এই চিন্তাটা কর। আরে বাবা রে বিকাল বেলা তো ক্লাইন্ট চাইতেছে সৌদি প্রবাসে ওখান থেকে নাকি মোটামুটি একটা ভালো টাকা পাবো সেটা না আমরা ওই সময় কাজে লাগাই এখন এটা দিয়ে পেটটা বলছি এটা যদি না খায় শরীর তো লুজ হয়ে যাবে ব্রেন কাজ করবে না ওর ফিটিং দিতে পারবো না। এই হালার ঘরের সৌদি প্রবাসী এটা তোর বাপ লাগে? তোর টাকা পয়সা দিয়ে দিছে? হ্যাঁ তোর শালা এই রুটি আনা লাগবো না, যাই চা দোকানে যাইয়া রুটি কলা খামো, ওর গলায় হেলামো। হালার কথা তোমার লাগে না? Habibi, 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 come to from Saidi. মিন্টু সাহেব হচ্ছে পরোপকারী মানুষ, পকেটে তার 4 আনা পয়সাও নাই, মানুষের উপকার করার জন্য বসে থাকে, বুঝছেন? মিন্টু সাহেব আজকে আপনার স্ক্রিপ্টটা কি? ভাই এই ভাইটা আমার অনেকদিন ধরে তার সাথে পরিচয়, উনি সৌদি আরবে যাবে, অনেকের কাছে পাসপোর্ট জমা দেয়, টাকা জমা দেয়, ভিসা দিচ্ছি করে ওনার টাকা পয়সা মাইর খাইয়া উনি একদম পথের ফুকিয়ে হয়ে গেছে। তাই ভাইয়া আমি আপনার কাছে নিয়ে আসছি ভাইয়া। বিদেশ যায় কি করবেন? দেশেও তো যে টাকা দিয়া বিদেশ যাইবেন ভালো কিছু আপনি করতে পারেন। আসলে ভাইয়া দেশে করার মতো আমার কিছু নাই ভাই, অনেক চেষ্টা করছে, অনেক মানুষের টাকা পয়সা দিছি ভাই, বুঝছেন? সবাই ভাই বাটপারি করে ভাই অনেক ধরা খাইছে, অনেক জায়গায় টাকা পয়সা দিয়া ভাই। এখন আমার 2 কাঠা জমি আছে ভাই, ওটা বিক্রি করে যদি কিছু করতে পারি, টাকা পয়সা লাগলে আপনার এনে দিই, আপনি আমার সৌদি পাঠানোর একটা ব্যবস্থা করেন ভাই প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। আরে তুমি? হ্যাঁ অবশ্যই ভালো আছি, বসো। বসবো আপনার পাশে বসবো? আরে আমার সাথে বসলে কি সমস্যা, বসো। ভাই আপনি যে উপকারটা করছেন আমার ভাইদারে বিদেশ পাঠায়া, আমি তো জীবনে এই ঋণ পরিশোধ করতে পারবো না। ভাই আমারে আর কথা দিয়া ছোট করে না, আমার কাজে তো হচ্ছে মানুষের উপকার করা। এই যে মিন্টু সাহেব আরেকজনকে নিয়ে আসছে, দেশে বেকার ঘুরতেছে, এখন কথা বলি তাদের সাথে। আমি আপনার কাছে শেষবারের মতন আসছি, আমি জীবন আর কোনো লোকটাকে নিয়ে আসবো না, কোনো মানুষের জন্য আপনার কাছে আসবো না। আপনার ভাই প্রবাসে থাকে, সৌদি আরবে থাকে, বিশাল বড় প্রতিষ্ঠান আছে, আপনি যদি পারেন ভাইয়া আমার এই ভাইটার জন্য একটা কিছু করেন প্লিজ ভাইয়া। আচ্ছা ভাইয়া, ইংরেজিতে একটা কথা আছে, সুইট স্পিক ডাজ নট বিজিং দা চিড়া। মিষ্টি কথাই কিন্তু চিড়া ভিজে না। বিষয়টা বুঝতে পারছেন? এখন যে আপনি সৌদি যাবেন নিয়ত করছেন, আপনার কাছে পাসপোর্ট রেডি আছে? জি ভাই আছে। পাসপোর্ট রেডি থাকলে কিছু টাকা পয়সা তো প্রাথমিক লাগে, ওই টাকাটাকে আপনার কাছে জোগাড় আছে? ভাইয়া সামথিং কিছু 2 লাখ টাকার মতো হবে। আচ্ছা তাহলে একটা কাজ করেন ভাই, আগামীকালকে এখানে পাসপোর্ট আর ওই 2 লক্ষ টাকা নিয়ে আসা আমার কাছে দেন,
আমি আপনার ভিসা প্রসেসিং এর কাজ কাল থেকে শুরু করি, 1.5 থেকে 2 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনাকে আমি সৌদি পাঠাই দেব। حبيبي 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 come to France Saidi حبيبي 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 মাসুদ সাহেব, জায়গা যেহেতু কিনবেন, নিয়ত করে ফেলেছে, অবশ্যই আপনি জায়গা কিনবেন, কিন্তু এখানে চরম একটা সত্য কথা আছে। সত্য কথাটা কি জানেন? কি ভাই? আপনি কি মামলা কিনবেন নাকি জায়গা কিনবেন? কেন ভাই, মামলা কেন কিনবো, জায়গা কিনবো? অবশ্যই আপনি জায়গা কিনবেন। এবার আসি মূল কথায়, কিভাবে আপনি মামলা কিনবেন। মিন্টু সাহেব কিছুদিন আগে এই এলাকার একটা জায়গা কিনছে, যার কাছ থেকে সে জায়গাটা কিনছে সে তার রেস্টুরেন্ট সব কিছু ক্লিয়ার করে দিছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে যখন জায়গাটা দখল নিতে গেছে তখন যে জায়গা বিক্রি করছে তার আত্মীয় স্বজন তার ওই জায়গায় দখল নিতে দেয় না। তারপরে উনি আদালতের দ্বারস্থ হইল, মামলা করলো, জায়গা যিনি বিক্রি করছেন তার আত্মীয় স্বজন তার নামে মামলা করে দিয়েছে, কিন্তু যার কাছ থেকে জায়গা কিনছেন সে একটু প্রতারক, কারণ জায়গার প্রকৃত মালিক হচ্ছে ওই ব্যক্তির আত্মীয় স্বজন। মিন্টু সাহেব মামলায় হেরে গেলেন, আর জায়গা দখল নিতে পারলেন না। বুঝছেন তো এবারে মামলা কিভাবে কিনতে হয়। সুতরাং মামলা কিনেন না। মিন্টু সাহেব পরে আমার কাছে আসছে, আমি ভালো একটা জায়গা মিন্টু সাহেবকে কিনে দিছি, নির্ভেজাল একটা জায়গা, জিজ্ঞাসা করতে পারেন তারে। কি সত্য না মিন্টু সাহেব? একদম সত্যি সত্য, তাই না? একদম সত্য, এখানে কোনো তো ভুল ত্রুটি নাই, কারণ এমন একটা ভালো মানুষ পাইছি আসলে জায়গায় তো বুঝেন। হ্যাঁ। 2 নম্বরই একটা জায়গার উপরে 70 জন মালিক দাঁড়ায় দেয়, যখন আপনি জায়গা দখলে যাবেন। এই ভাইয়ের কাছে আসার পর থেকে আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। আপনি ওনার সাথে আলাপ করুন। ভাই, অনেকদিন পর একটা ভালো মানুষ পেলাম ভাই, আপনি আমার একটা বেজার মতো জায়গা কিনা দেন ভাই। शाबाश बेटा ताली दे حبيبي 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 come to from سايدي حبيبي 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 خرما خجر خاينا كمبلو يا غورينا حبيبي 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 come to from سايدي حبيبي 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 হাই, কাইফা হালুকা, অনাবি খায়ের, আপনি কেডা? কাইফা হালুকা। আরে খায়ের, আপনি কেডা? ভাই আমাকে চিনতে পারছেন, আমি সাব্বির। কালকে তাহলে আপনার এই দেশ কেন, এই দেশ কেন? ভাইয়া আপনি বলছেন আমাকে সৌদি আরব পাঠিয়ে দিবেন, আমি রাতে ঘুমায় স্বপ্ন দেখছি আমি সৌদি চলে গিয়েছি ভাই, সেজন্য আমি আর থাকতে পারলাম না, ব্যাসটা ধরেই ফেললাম ভাইয়া, যেহেতু আজকে হলো নিতে হবে, কালকে হলো ব্যাসটা ধরতে হবে। মোড়ের মধ্যে থাকেন, এখন ওই ভিসা পাসপোর্ট টাকা পয়সা আছে? অবশ্যই আনছি ভাই, সেই জন্যই তো টাকা করতে আসছি। এই যে এটার ভিতরে টাকা পয়সা আর পাসপোর্ট আমি আপনার জন্য এনেছি, চেক করে দেখেন। حبيبي 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 come to from سايدي حبيبي 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 خرما خجر خاينا আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে থাকেন, আমরা আপনাকে এই মুহূর্তে থেকে আপনার ভিসা প্রসেসিং শুরু করে দিতেছি। হ্যাঁ তাই নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে থেকে আপনি সৌদি যাইতে আর সময়ের ব্যাপার, এই ভাবের মধ্যেই থাকবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। আপনি নিশ্চয়ই ভাবের মধ্যে আচ্ছা ভাই, ঠিক আমার আছে। নাম্বারে ফোন দিবেন। আচ্ছা ভাই, ঠিক আছে, অবশ্যই ফোন দিব। ঠিক আছে ঠিক ভাই। আছে। حبيبي 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 come to from سايدي حبيبي حبيبي حبيبي
খুরমা খেজুর খাই না কম্বল লইয়া গড়ি না হাবিবি 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 come to from side হাবিবি 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 সকাল একবার ফোন দিলাম, ধরলো না। বিকাল হয়ে গেল, দেখি এখন একটা ফোন দিয়া কি অবস্থা, কই কোনো খোঁজ খবর দিল না। আয় আল্লাহ, নাম্বার দিয়ে বন্ধ কয় আল্লাহ। এখন আমি কই যাবো গো আল্লাহ? টিয়াটা আমার মাইনা দিছে মনে হয়, নাম্বার বন্ধ কয়। আমার সব শেষ গো আল্লাহ, আমি এখন কই যাবো গো আল্লাহ? আজকে আমি রেল লাইনের তলে মাথা দিব, আজকে রেলের তলে মাথা দিব আমি। মাইরা ফালাইছে রে ল্যাংটা মাইরা ফালাইছে সিনার মধ্যে তালা পড়াইছে রে ল্যাংটা মাইরা ফালাইছে রে ল্যাংটা মাইরা আমার সব শেষ। এই যে জায়গাগুলো দেখতেছেন না, এই জায়গাগুলোর বাইনা সূত্রের মালিক আমি। ওরে বাবা, মাইরা ফালাইছে রে ল্যাংটা মাইরা ফালাইছে রে ল্যাংটা মাইরা ফালাইছে সিনার মধ্যে তালা দিয়া ল্যাংটু পরাইছে আল্লাহ রে, আমি তো দালালের খপ্পরে পড়ছি। আল্লাহ, কারে জায়গার আমি বায়না করলাম, আমার আমও গেল, ছালাও গেল, সব টাকা আমি আল্লাহ রে, কি করলাম আল্লাহ।